বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইউটিউবে এমন অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয় যে মৃত্যুর ৪০ দিন আগে মানুষ কিছু স্বপ্ন দেখে, কিছু অদ্ভুত জিনিস অনুভব করে, এই হয় সেই হয়, এবং আপনারা অনেক লোকের কাছ থেকেও এই কথা শুনেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই সবের বাস্তবতা কি? সত্যিই কি মৃত্যুর আগে মানুষ তার নিজের মৃত্যুর পূর্বাভাস পেয়ে যায়? সত্যিই কি সে আল্লাহর কাছ থেকে এমন কিছু ইঙ্গিত পায় যা থেকে সে বুঝতে পারে যে তার সময় ঘনিয়ে এসেছে? আমার একটি বইয়ের উপর নজর পড়েছিল যার নাম ফাতহুল কাদির। তাতে কিছু কথা লেখা ছিল যা আমি আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাই। দর্শক, মৃত্যুর সময় নির্ধারিত, তা একদিন আসবেই, কিন্তু কখন আসবে তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আমরা সবাই জানি যে মৃত্যু সত্য, কিন্তু তার তারিখ, সময় এবং ধরন কারোরই জানা নেই। আপনারা দেখেছেন সুস্থ সবল মানুষ হঠাৎ করে এই পৃথিবী ছেড়ে চলে যান। কোনো রোগ নেই, কোনো আশঙ্কা নেই, কিন্তু কয়েকদিন পরে খবর আসে যে তিনি আর এই দুনিয়ায় নেই। এমন হাজারো ঘটনা পাওয়া যায় যা প্রমাণ করে যে মৃত্যু একেবারে আকস্মিকভাবেও আসতে পারে। তবে এর পরেও কিছু লক্ষণ বর্ণনা করা হয়েছে যা প্রায়শই মৃত্যুর আগে প্রকাশ পায়। যেমন পায়ের দুর্বল হয়ে যাওয়া, এমন মনে হওয়া যেন পায়ে প্রাণ নেই, হাঁটতে গেলে পড়ে যাবে, নাকের হাড় একদিকে বেঁকে যাওয়া যা স্পষ্টভাবে দেখা যায়, শরীরে অদ্ভুত দুর্বলতা ও ক্লান্তি অনুভব করা যার কোনো কারণ বোঝা যায় না, কানের পাশ ভিতরের দিকে বসে যাওয়া, বিশেষ করে পুরুষদের চেহারা ও শরীরে কিছু সাদাটে ভাব এবং ঠান্ডা হয়ে আসা। কিছু লোক অদ্ভুত এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে। তারা স্বপ্নে নিজের মৃত্যু বা কবর সদৃশ কোনো দৃশ্য দেখে। কিছু লোকের এমন অনুভব হয় যে যেন এখন আমি বিদায় নিতে চলেছি, দুনিয়া থেকে মন সরে যেতে থাকে। পোশাক, সম্পদ, খ্যাতি সবকিছুই অর্থহীন মনে হতে থাকে। মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়। ত্বকও ধীরে ধীরে শিথিল হতে থাকে। কিন্তু এই সমস্ত লক্ষণ প্রতিটি মানুষের মধ্যে থাকা জরুরি নয়, এবং এটি কোনো নিশ্চিত প্রমাণও নয় যে মৃত্যু সন্নিকটে। বাস্তবতা হল, মৃত্যু একটি নিশ্চিত সত্য, এবং প্রতিটি জীবিত মানুষকে একদিন তার রবের কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, তোমরা কি ভেবেছ যে আমরা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমাদের দিকে ফিরে আসবে না? সূরা আল মুমিনুন আয়াত নাম্বার ১১৫। প্রিয় বন্ধুরা, এই দুনিয়া যেখানে আমরা বাস করছি তা একটি ধোঁকা। এটি দেখতে খুব সুন্দর এবং ঝলমলে মনে হয়, কিন্তু এটি আসল বাস্তবতা নয়। এটি আমাদের চোখের উপর ফেলে দেওয়া একটি পর্দার মতো। আর যখন মৃত্যু আসে, তখন সেই মানুষের চোখ থেকে এই পর্দা সরিয়ে দেওয়া হয়। সে তখন এমন একটি দুনিয়া দেখে যা তার আসল দুনিয়া, প্রকৃত এবং চিরস্থায়ী। এতে কোনো সন্দেহ নেই যে প্রতিটি মানুষকে একদিন এই দুনিয়া ছেড়ে তার আসল জায়গায় যেতে হবে, এবং একবার যখন মানুষ সেই দুনিয়ায় প্রবেশ করে তখন সে আর কখনো ফিরে আসে না। যখন কোনো মানুষের মৃত্যু ঘনিয়ে আসে এবং তার ৪০ দিন বাকি থাকে, তখন কি হয়? কুরআন ও হাদিসের আলোকে বর্ণনা করা হয়েছে যে আল্লাহর আরশের নিচে একটি গাছ আছে যার নাম শাজারাতুল মুনতাহা বা সিদরাতুল মুনতাহা। এই গাছে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন তত পাতা রয়েছে, এবং প্রতিটি পাতায় একটি নাম লেখা আছে। যখন কোনো মানুষের বয়স পূর্ণ হতে ৪০ দিন বাকি থাকে, তখন সেই মানুষের নাম লেখা পাতাটি সেই গাছ থেকে পড়ে যায়। যখন সেই পাতাটি পড়ে তখন তা হযরত মালাকুল মাউত অর্থাৎ হযরত আজরাইল আলাইহিসসালামের সামনে পেশ করা হয়, এবং সেই সময় থেকেই আসমানে সেই মানুষটিকে মৃত লেখা হতে শুরু করে। সমস্ত ফেরেশতারা তাকে মৃত মানুষ বলতে শুরু করে। এরপর সেই মানুষটি ৪০ দিন পর্যন্ত এই দুনিয়ায় জীবিত থাকে, এবং যেই সেই ৪০ দিন পূর্ণ হয় তার সময় এসে যায়, এবং তারপর তার রূহকে শরীর থেকে বের করে নেওয়া হয়। প্রিয় বন্ধুরা, এটি সেই বাস্তবতা যা প্রতিটি মানুষকে একদিন দেখতে হবে। মৃত্যু না কোনো ধনীকে ছাড়ে, না কোনো গরিবকে, না কোনো শিশুকে রেহাই দেয়, না বৃদ্ধকে, না কোনো রাজাকে, না ফকিরকে। আমাদের উচিত যে আমরা সর্বদা আমাদের রবের স্মরণে থাকি, আমাদের গুনাহের জন্য তওবা করি, নামাজের পাবন্দি করি, এবং এই নশ্বর দুনিয়ার ধোঁকায় না পড়ি। যদি এই কথাগুলো আপনার মনে লেগে থাকে, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে আরও মানুষের কাছে এই বাস্তবতা পৌঁছাতে পারে।
যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন আল্লাহর নির্দেশে মালাকুল মাউত আলাইহু আসসালাম তার কাছে আসেন এবং সেই মানুষের সামনে বসে পড়েন। সেই সময় সেই মানুষটি তার রোগের কষ্টে থাকে। যখন সে মালাকুল মাউতকে দেখে তখন ভয় পেয়ে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি কে? মালাকুল মাউত আলাইহু আসসালাম উত্তর দেন, আমি মৃত্যুর ফেরেশতা, আমি তোমার রূহ কবজ করতে এসেছি। তাদের এই কথা শুনে সেই মুমূর্ষু মানুষটি মুখ ফিরিয়ে নেয় এবং তার চোখ খোলা থেকে যায়। সেই সময় মালাকুল মাউত আলাইহু আসসালাম বলেন, তুমি কি আমাকে চেনো না? আমি সেই যিনি তোমার মা, বাবা এবং তোমার সন্তানদের রূহ কবজ করেছি। কিন্তু আজ সেই সময়ও এসে গেছে যখন আমি তোমার রূহ নিতে এসেছি। তুমি আজ দেখবে তোমার সেই সন্তান এবং আত্মীয়দের যারা তোমার আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। আমি সেই মৃত্যু যিনি তোমার আগে অনেক ধনী ও ক্ষমতাশালীকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। এরপর মালাকুল মাউত সেই মানুষটিকে জিজ্ঞাসা করেন, তুমি দুনিয়াকে কেমন পেয়েছ? মুমূর্ষু ব্যক্তি উত্তর দেন, আমি দুনিয়াকে বেওয়াফা এবং ধোঁকাবাজ পেয়েছি। তারপর আল্লাহর নির্দেশে দুনিয়া নিজেই সেই মানুষের কাছে আসে এবং বলে, হে নাফরমান, তুমি তোমার রবের কত নাফরমানি করেছ, কত গুনাহ করেছ। তোমাকে অনেকবার বোঝানো হয়েছে, নসিহত করা হয়েছে, কিন্তু তুমি কারোর কথা শোনোনি। তুমি এই ভেবেছিলে যে তুমি সবসময় এই দুনিয়ায় থাকবে, কখনো মৃত্যু আসবে না। তারপর সেই দুনিয়া যাকে মানুষ সারা জীবন ভালোবাসত তা বলে, আমি তোমার প্রতি এবং তোমার আমলের প্রতি অসন্তুষ্ট। এরপর আল্লাহর নির্দেশে সেই মানুষের মাল সম্পদ তার সামনে আসে এবং বলে, হে নাফরমান, তুমি আমাকে অবৈধ উপায়ে অর্জন করেছ এবং আমাকে গুনাহে খরচ করেছ। যদি তুমি আমাকে গরিব এবং মুসাফিরদের উপর খরচ করতে তাহলে আজ আমি তোমার কাজে আসতাম। এরপর সেই মুমূর্ষু মানুষের জিহ্বা বন্ধ হয়ে যায়। তখন চারজন ফেরেশতা তার কাছে আসেন এবং সালাম করেন। প্রথম ফেরেশতা বলেন, আমি তোমার রোজগারের দায়িত্বশীল ফেরেশতা। আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তোমার রোজগার খুঁজেছি, কিন্তু এক লোকমাও পাইনি। তারপর দ্বিতীয় ফেরেশতা আসেন এবং বলেন, আমি তোমার পানের দায়িত্বশীল ফেরেশতা। আমি সারা পৃথিবীতে তোমার জন্য পানি খুঁজেছি, কিন্তু এক ফোঁটাও পাইনি। তারপর তৃতীয় ফেরেশতা আসেন এবং বলেন, আমি তোমার শ্বাসের দায়িত্বশীল। আমি পৃথিবীর কোনো একটি শ্বাসও পাইনি। এবং তারপর চতুর্থ ফেরেশতা আসেন, আমি তোমার আয়ুর দায়িত্বশীল। আমি পৃথিবীর প্রতিটি কোণায় তোমার আয়ুর একটি অংশ পাইনি। এরপর আমলনামা লেখার দুজন ফেরেশতা আসেন এবং সেই মানুষের সামনে তার আমলনামা রেখে দেন। যখন সেই মুমূর্ষু ব্যক্তি তার আমল দেখে তখন তার চোখ থেকে অশ্রু বইতে থাকে। সে ডানে বামে দেখতে শুরু করে। সে তার আমল পড়তে ভয় পায়। তারপর আল্লাহর নির্দেশে মালাকুল মাউত তার রূহ কবজ করে নেন। এবং এভাবেই সেই মানুষটি যে সারা জীবন এই দুনিয়াকে সবকিছু মনে করত, আজ এই দুনিয়াকে ছেড়ে তার আসল দুনিয়ার দিকে চলে যায়। যদি সে নেককার এবং পরহেজগার মানুষ হয় তাহলে তার কবর জান্নাতের বাগানগুলির মধ্যে একটি বাগান বানিয়ে দেওয়া হয়। কিন্তু যদি সে গুনাহগার এবং নাফরমান হয় তাহলে তার কবর জাহান্নামের গর্ত বানিয়ে দেওয়া হয়। একটি গুরুত্বপূর্ণ কথা জেনে নিন, শরীয়তের মূলনীতি এটাই যে মৃত্যুর সময় এবং পদ্ধতি একমাত্র আল্লাহই জানেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, কোনো ব্যক্তি জানে না যে সে আগামীকাল কি উপার্জন করবে এবং কোনো ব্যক্তি জানে না যে কোন ভূমিতে তার মৃত্যু হবে। সূরা লোকমান আয়াত নম্বর 34। অর্থাৎ মৃত্যুর কোনো নির্ধারিত এবং একই রকম লক্ষণ থাকে না যা প্রতিটি মানুষের উপর অবশ্যই প্রকাশ পাবে। আসল কথা হলো মানুষকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকা উচিত, কারণ মৃত্যুর সময় গোপন রাখা হয়েছে যাতে বান্দা সবসময় সতর্ক এবং প্রস্তুত থাকে। দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় জীবন ধারণ করার এবং সেই ভালোবাসায় মৃত্যুবরণ করার সৌভাগ্য দান করুন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে বিনীত অনুরোধ করছি যে চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন।